হাই এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, সায়েন্টিস্ট আর.এ. মিলিকানের অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এটা বেসিক্যালি 1906 থেকে 1910 এই 5 বছর এক্সপেরিমেন্টটা উনি করেছিলেন। ফাইনালি রেজাল্ট পাবলিশ করেছিলেন 1910 সালে। তো এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটার ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার যে চ্যাপ্টারটা, সেটা তো এবং এখান থেকে কি জানা যায়, এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জায়গা, এই অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে চার্জ ক্যালকুলেট করা হয়েছিল। কার চার্জ ক্যালকুলেট করা হয়েছিল? না, চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন ক্যালকুলেশন। এবং জায়গাটা খুব ইন্টারেস্টিং যে মানে কোনো বিজ্ঞানের যাত্রাপথটাই এতটা ইন্টারেস্টিং যে আগের রিসার্চ যা হচ্ছে, রিসার্চ পেপার পড়া, তার সঙ্গে আপডেটেড থাকা, সেটা এই জন্য দরকার। সেটা সহজেই বুঝতে পারবি যে এর আগে আমাদের একটা ভিডিও আছে এটার ওপর, যে চার্জ বাই মাস এই রেশিওটা বার করেছিলেন স্যার জে থমসন 1897-এ। কিন্তু সেই সময় তার ইলেকট্রনের চার্জও জানা ছিল না, ইলেকট্রনের মাসও জানা ছিল না। 1910 সালে আর.এ. মিলিকান এটা এই ক্যালকুলেশনটা করে পাবলিশ করেছেন 1910 সালে। তো এই 1910 সালে যখন উনি পাবলিশ করলেন ইলেকট্রনের চার্জ, অ্যাট দ্য সেম টাইম উনি ক্যালকুলেট করে ফেলেছিলেন ইলেকট্রনের মাস সাইমালটেনিয়াসলি। কেন? কারণ তোরা বুঝতেই পারবি, বিকজ অলরেডি স্যার জে থমসনের E/m অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ বাই মাস, এই ভ্যালুটা ক্যালকুলেশন করাই ছিল। তো প্রথমে আর.এ. মিলিকান 1910 সালে চার্জটা ক্যালকুলেট করেছিলেন ইলেকট্রনের, এবং যেহেতু চার্জ পেয়ে গেছেন, চার্জ বাই মাস জানা ছিল, তাই সেখান থেকে উনি ইলেকট্রনের মাস সাইমালটেনিয়াসলি ক্যালকুলেট করে নিয়েছিলেন। তো আমরা দেখে নিই যে এই এক্সপেরিমেন্ট, অয়েল ড্রপ এক্সপেরিমেন্টটা কীরকম ছিল, সেট আপটা কী ছিল, অ্যান্ড কী হয়েছিল, তার মানে আউটকামটা কী, সেটা তো বললামই। তো প্রসিজিওরটা লেটস সি। তো এখানে যেটা হয়েছিল, প্রথমে এটা একটা চেম্বার নেওয়া হয়েছে, একটা ক্লোজ চেম্বার, যার উপর দিকে একটা চার্জড মেটাল প্লেট নেওয়া আছে, আর নিচের দিকেও আর একটা চার্জ মেটাল প্লেট নেওয়া আছে। ওপরের যে মেটাল প্লেটটা সেটা পজিটিভলি চার্জড, আর নিচেরটা হচ্ছে নেগেটিভলি চার্জড মেটাল প্লেট। এইখানে একটা ওই অ্যাটমাইজার এবং এখানে একটা স্প্রেয়ার রয়েছে, এইখানটায় রয়েছে অয়েল। তো এইখানে রয়েছে অয়েল। তো এবার এইখানে এই যে পজিটিভলি চার্জড মেটাল প্লেটটা, তার মাঝখানে একটা ভেরি স্মল হোল ক্রিয়েট করা হয়েছে। মানে কতটা ছোট না, মোটামুটি অ্যাভারেজলি একটা অয়েল ড্রপের সাইজের, মানে এই অ্যাটমাইজার থেকে এটা স্প্রেয়ার স্প্রে করে ভেতরে এই অয়েল ড্রপলেট পাঠানো হতে থাকে। তো এই যে অয়েল যখন স্প্রে করে বেরোচ্ছে আর কি অয়েলগুলো, তো তার যে ড্রপলেটগুলোর যে সাইজ অ্যাভারেজ, সেই সাইজের মাপে এইখানে একটা অ্যাপারচার ছোট হোল ক্রিয়েট করা হয়, একটা সিঙ্গেল হোল। আর এখানে রয়েছে মাইক্রোস্কোপ, যেটা দিয়ে ভেতরে অয়েল ড্রপের মুভমেন্ট দেখা যাচ্ছে। আর এদিকে অ্যাড করা থাকে একটা এক্সরে সোর্স, যেটা মানে ওই এনার্জি সাপ্লাই করে, যে এনার্জি সাপ্লাই আয়নাইজেশনে হেল্প করবে। তো এক্সপেরিমেন্টটা কীরকম হয়, যে প্রথমে অ্যাটমাইজারটাকে স্প্রে করে এখানে কিছু অয়েল ড্রপলেট এলো। এবার এই যে অয়েল ড্রপলেটটা আসছে ন্যাচারালি, সেটা গ্র্যাভিটির পুলে নিচের দিকে মুভ করতে থাকবে। করতে করতে একটা সিঙ্গেল অয়েল ড্রপলেট, এটা যেহেতু এমন হোলের সাইজটা যে একটাই ড্রপলেট এখান থেকে মানে পাস করতে পারবে, তো সেটাই নিচের দিকে ওর যে গ্র্যাভিটির, ওর মাস mg,
ওটাকে নিচের দিকে নামিয়ে আনছে। তো যখন নামাচ্ছে তার আগে যেটা করা হয়েছে, এর মধ্যে কিছু গ্যাস পার্টিকেল রয়েছে, মানে সামান্য অ্যামাউন্টে, মানে আলাদা করে গ্যাস কিছু ইনজার্ট করেননি, কিন্তু আলাদা করে গ্যাস উনি বারও করে নেননি। তো ন্যাচারালি এর মধ্যে কিছু গ্যাস পার্টিকেল থাকবে। এবার আয়নাইজারটা দিয়ে কি করা হয়, গ্যাসিয়াস যে অ্যাটম রয়েছে, তো আয়নাইজ করা মানে ও তো এক্সট্রা এনার্জি প্রোভাইড করা হচ্ছে, এক্সট্রা সোর্স, মানে এখানটা একটা এক্সট্রা এনার্জি প্রোভাইড করা হচ্ছে। তো এই যখন এক্সট্রা এনার্জিটা প্রোভাইড করছে, সেটা গ্যাসিয়াস অ্যাটমগুলোর মধ্যে যে ইলেকট্রন ছিল, ওই এক্সট্রা এনার্জি সেই মানে অ্যাট্রাক্টিং ফোর্সটাকে ওভারকাম করে যাচ্ছে। ফলত গ্যাস পার্টিকেলের আউটার মোস্ট থেকে যে ইলেকট্রন আছে গ্যাস পার্টিকেলের, সেগুলো কিন্তু এখানে বেরিয়ে যায়, মানে রিলিজড হতে থাকে। মানে গ্যাসিয়াস অ্যাটমগুলো সহজ কথায় আয়নাইজড হতে থাকে। কেন আয়নাইজড হতে থাকে? কারণ এখানে এক্সরে সোর্স থেকে আয়নাইজেশন রেডিয়েশন দেওয়া হচ্ছে। তো এবার এই আয়নাইজেশন রেডিয়েশন পাওয়ার জন্য যেটা করছে, এটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তো হাই এনার্জি। তো ওই এনার্জি প্রোভাইড করে আউটার মোস্ট ইলেকট্রনকে গ্যাসিয়াস অ্যাটমের বাইরে থেকে রিলিজ করাচ্ছে। এবার যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, তো ন্যাচারালি যেটা হবে, গ্যাস পার্টিকেলটা নিচের দিকে মুভ করছে। এয়ারে ইলেকট্রন রয়েছে আয়নাইজড হয়ে, অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়েছে। তো এই ইলেকট্রন যেটা হবে গ্যাসিয়াস পার্টিকেলের ওপর বসতে থাকবে এসে। এইবার এই গ্যাসিয়াস পার্টিকেলের ওপর যখন ইলেকট্রন এসে বসছে, তখন ন্যাচারালি এই গ্যাসিয়াস পার্টিকেলটা নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করবে। তো কখনো এটা বহুবার উনি মানে এই যে এক্সপেরিমেন্টটা, এটা অনেকবার করেছিলেন। কখনো সেক্ষেত্রে একটা ইলেকট্রন এসে বসেছে, কখনো 4টে বসছে, কখনো 8টা বসছে, কিন্তু হোয়াট এভার দ্য থিং, যখনই এই ইলেকট্রনটা এসে অয়েল ড্রপলেটটার ওপর, এখান থেকে তো একটা অয়েল ড্রপলেট পাস করেছে, গ্যাসিয়াস অ্যাটমগুলো থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রন এসে অয়েল ড্রপলেটের ওপর বসছে। কখনো একটা এক্সপেরিমেন্টে হয়তো একটা বসেছে, কখনো 12টা বসেছে, কখনো 2টো বসেছে, কখনো 7টা, এরমভাবে বসেছে। তো যাই হোক না কেন, এখানে ছিল অয়েল ড্রপলেটগুলো মানে ইলেকট্রিক্যালি নিউট্রাল, কোনো চার্জ ছিল না। কিন্তু এই পয়েন্টে এসেছে যখন, এটার মধ্যে যখনই এসেছে, তখন কিন্তু নেগেটিভলি চার্জড হয়ে গেছে। এই অবস্থায় করা হয় কি, উনি করেন যে এই যে নেগেটিভলি চার্জ মেটাল প্লেট, এর নেগেটিভ চার্জের এক্সটেন্টটাকে আরও বাড়াতে থাকেন। তো বাড়ালে যেটা হবে যে নেগেটিভ চার্জ, এই যে নেগেটিভলি চার্জ ফিল্ড আয়নাইজ করছে চারদিকে, আর এও তো অয়েল ড্রপলেটটা এখন নেগেটিভলি চার্জ হয়েছে, তাহলে দুজনের মধ্যে একটা রিপালশন স্টার্ট হবে। এবং এই ফিল্ডটাকে বাড়াতে বাড়াতে, আর মাইক্রোস্কোপে এখানে উনি চোখ রেখে ভেতরটা অবজার্ভ করতে থাকেন। এবার ফিল্ডটা, নেগেটিভলি চার্জ ফিল্ডটাকে বাড়াতে বাড়াতে এমন একটা পয়েন্টে এসে যায়, দেখা যায় যে এই অয়েল ড্রপলেটটা কিন্তু আর মুভ করছে না, ও এয়ারে ফ্লোট করছে একটা জায়গায়, এরকম এয়ারে থেমে আছে। তো কেন সেটা হচ্ছে? কারণ এই জন্যই হচ্ছে, ওপরে যে ইলেকট্রিক ফিল্ডটা, যে ইলেকট্রিক ফোর্স জেনারেট করছিল, আর এই গ্র্যাভিটির আর মাসের জন্য নিচের দিকে যে ফোর্স জেনারেট করছে, সেই দুটো সেম হয়ে যাচ্ছে, তবেই না এটা আর মুভ করছে না। এই পয়েন্টে, যে পয়েন্টে উনি নেগেটিভলি চার্জ ফিল্ডটাকে বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় নিয়ে যান যে এই অয়েল ড্রপলেট এয়ারে ফ্রিজ, মানে সিজ করে যায়, মুভ করে না। তো তার মানে ওখানে নিচের দিকে যে ফোর্স অপারেট করছে, সেটা হচ্ছে mg, মানে ফোর্স ডিউ টু ইটস মাস অ্যান্ড গ্র্যাভিটি। আর ওপর দিকে যে ফোর্সটা ক্রিয়েটেড হলো এক্সটার্নালি করে, ইন্টারনালে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে ইলেকট্রিক ফোর্স, সেই দুটো অফকোর্স সেম হতে হবে। তার মানে যখন ও সিজ করে যায়, অ্যাট দ্যাট পয়েন্ট, মানে যখন থেমে যাচ্ছে, সেই পয়েন্টে এসে কি হচ্ছে না, এই পয়েন্টে, অর্থাৎ যখন অয়েল ড্রপলেটটা সিজ করে গেছে তার মুভমেন্টটা, সেই সময়
ফোর্স ডিউ টু ইটস মাস, যেটা নিচের দিকে অপারেটিভ, দ্যাট উইল বি ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স মানে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, যেটা এক্ষেত্রে ওপরের দিকে অপারেটিভ। দুটো সেম হচ্ছে বলেই অয়েল ড্রপলেট আর মুভ করছে না। এখন এই যেহেতু উনি বহুবার এক্সপেরিমেন্টটা করেছিলেন, তো এই ই ভ্যালুটা উনি দেখেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আসতে থাকে। ইটা কি এখানে? চার্জ অফ ইলেকট্রন। এখন এই চার্জ অফ ইলেকট্রনটা তো জানা নেই, এই ক্যালকুলেশনটা করার জন্যই তো এই এক্সপেরিমেন্টটা করা। তো চার্জ অফ ইলেকট্রনটাকে ধরে নেওয়া হলো কিউ, আর ধরা হচ্ছে মানে এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। যদি এন নাম্বার অফ ইলেকট্রন থাকে তাহলে এন কিউ হবে, মানে টোটাল চার্জ হবে। একটা ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রনের চার্জকে উনি কিউ ধরেন, আর ধরে নেন যে এন নাম্বার অফ ইলেকট্রনস বিভিন্ন টাইমে ওই অয়েল ড্রপলেটের ওপর এসে আটকেছে। তাহলে এই যে ই যে চার্জটা সেটা ইকুয়ালাইজ করে যাবে এন কিউ এর সাথে। তার মানে mg equals to nq into e। তাহলে nq equals to e over mg। এখন ইলেকট্রিক ফিল্ডটা এক্সটার্নালি উনি বাইরে থেকে অ্যাপ্লাই করেছিলেন, তো এই ভ্যালুটা ওনার ন্যাচারালি নোন ছিল। এম তো অয়েল ড্রপলেটের মাস আগেই মেজার করা, জি ভ্যালু এটাও ইউনিভার্সাল 9.8। এইখানটায় এই যে এন কিউ এর ভ্যালু উনি পেতে থাকেন, কিন্তু একটা জিনিস নোটিস করেন যে ভ্যালুগুলো ফ্র্যাকশানে আসছে বটে, কিন্তু ফ্র্যাকশান হচ্ছে এই এন কিউ এর ভ্যালু উনি সাপোজ 500 টাইমস এক্সপেরিমেন্ট করে 500 টাইমস এর ভ্যালু নিয়েছেন। তো 500 টাইমস যে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কখনো সেম হয়েছে, কিন্তু মোস্টলি ডিফারেন্ট হয়েছে। কিন্তু এই যে ডিফারেন্ট নাম্বারগুলো রয়েছে তার মধ্যে যে রিজেম্বলেন্সটা, যে সিমিলারিটিটা উনি লক্ষ্য করেন, যে নাম্বারগুলো ফ্র্যাকশানে হলেও দে আর ইন্টিগ্রাল মাল্টিপলস টু ইচ আদার, একটা অন্যটার কিন্তু সাথে সরল গুণিতকে আছে। তো এই জায়গা থেকে উনি ক্যালকুলেট করেন যে এই এন ভ্যালুটা যেহেতু ইন্টিগ্রাল আসছে, তার মানে ওভারঅল ভ্যালু আসছে ফ্র্যাকশানে, তার মানে এর ফ্র্যাকশান মানে কিউটা ফ্র্যাকশানে হচ্ছে আর কি, চার্জ অফ ইলেকট্রন। এবং সেই ভ্যালুটা উনি ক্যালকুলেট করে যেটা বার করেন 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এইভাবে অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে আর এ মিলিকান 1910 সালে ক্যালকুলেশন করেছিলেন ইলেকট্রনের চার্জ, এবং সাথে সাথে ওনার জানা ছিল ই বাই এম এর ভ্যালু ইলেকট্রনের ক্ষেত্রে, যেটা যে থমসন করেছিলেন। তো ই বাই এম অলরেডি নোন, ই উনি ক্যালকুলেট করলেন, সেখান থেকে মাস অফ ইলেকট্রনও উনি ক্যালকুলেট করেছিলেন। তো এই ভিডিও নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করিস, তোদের এই কমেন্ট সেকশনে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।